সময় দাঁড়ান। সরি বাবা, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। চলো আসো। বাবা কি হয়েছে, মন খারাপ কেন? টিচার বকা দিয়েছে? কি হয়েছে বাবা? মা, ও বাবা আমার কাছে আর আসে না কেন? তোমাকে না সবসময় বলেছি বাবা বাবা করবে না, একটু বাবা 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 করো কি জন্য? মা চলো আমার বাবার কাছে ফিরে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার এক্সাম শেষ হোক, কিছুদিনের জন্য তোমার বাবার কাছে পাঠাবো। মা তুমিও চলো। থামো, আমার একটু তাড়াতাড়ি চলেন, সারাক্ষণ বাবা বাবা। সরি বাবা। আরে তো ছবিটা ভাঙলে কেন? কই, আমি ইচ্ছে করে ভাঙিনি তো, মুছতে গিয়ে পড়ে গেছে। না তুমি ইচ্ছে করে ভেঙেছো। আচ্ছা তোমাকে আমি কতবার করে বলেছি এরকম সিন ক্রিয়েট করবে না? তোমাকে কতবার বলেছি ছবিটা এখানে না রাখতে, কেন এখানেই রাখতে হবে? তোমাকে থাকলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? হ্যাঁ দেখেছো কেন? আসলে তোর সাথে আমাদের কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? কি এমন জরুরি কথা? না ব্যাপারটা হচ্ছে যে তোর ভাবির এক বন্ধু কানাডায় থাকে, নাম শাহেদ। ও যখনই তোর ভাবির সাথে কথা বলতো তোর বিষয়ে কথাবার্তা হতো। এখন সে দেশে ফিরেছে, তোর সাথে দেখা করতে চায়। কি আশ্চর্য কথা, আমাকে দেখতে চায়? আমাকে দেখতে চাবে কিসের জন্য? দেখ নুসরাত, এভাবে কি একটা মানুষের জীবন থমকে থাকতে পারে? নিশ্চয়ই পারে না। মানুষ তো শেষ থেকে শুরু করে। তোর জীবনটা যেখানে শেষ হয়েছে তুই না সেখান থেকে শুরু করবি। ভাবি, ভাইয়া তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ নুসরাত, মিজান যদি আবার বিয়ে করতে পারে তাহলে তুই কেন পারবি না? এভাবে একটা মানুষের জীবন চলতে পারে না নুসরাত। মিজান তার স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে পারলে তুই কেন পারবি না? তুই কেন নিজেকে শেষ করে দিবি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমরা আমাকে বিয়ে করতে বলছো। তোকে আমরা বিয়ে করতে বলছি। দেখ নুসরাত, বাবা মা মারা যাওয়ার পর তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার। তুই আমার সামনে বসে কষ্ট পাবি আর আমি চুপ করে বসে থাকবো? নুসরাত, তুই কি শুধু একাই কষ্ট পাচ্ছিস? তুই কি জানিস তোর ভাইয়া তোর জন্য কত চিন্তা করে? তোর ভাইয়া আর আমি তোর জন্য কত কষ্ট পাচ্ছি সেটা বুঝিস তুই? ভাবি, এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আর তাছাড়া আমি যদি বিয়ে করি অপূর্বর কি হবে? ওর জীবনটা তো এলোমেলো হয়ে যাবে। শোন না বোন, আমি শাহেদের সঙ্গে কথা বলেছি, সব কিছু আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। শাহেদ বলেছে বিয়ের পর অপূর্বকে তোদের সঙ্গে নিয়ে যাবে। তুই আর না করিস না বোন, শাহেদ খুব ভালো ছেলে। ওর সাথে যতটুকু কথা বলে বুঝেছি ওর মন মানসিকতা ভালো। তোর যদি ওখানে বিয়ে হয় তুই খুব ভালো থাকবি। ভাইয়া, ভাবি, আমি কি তোমাদের জন্য এতই বোঝা হয়ে গিয়েছি? আমি একটা চাকরির খোঁজ করেছি,
হয়তো খুব তাড়াতাড়ি চাকরিটা হয়েও যাবে। চাকরিটা হয়ে গেলে আমি অপূর্বকে নিয়ে আমার মতো করে থাকবো। এটা তুই কি বললি নুসরাত? বোন কোনোদিন ভাইয়ের কাছে বোঝা হয়ে যায় না। ভাইয়া প্লিজ, আমি এভাবে কথাটা বলতে চাইনি। আমি এখন যাই, অপূর্ব রুমে একা। মিজান তার স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে পারলো, তুই কেন পারবি না? তুই কেন নিজেকে শেষ করে দিবি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা আমাকে বিয়ে করতে বলছো? এভাবে একটা মহিলা জীবন চলতে পারে না নুসরাত। মিজান তার স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে পারলো, তুই কেন পারবি না? তুই কেন নিজেকে শেষ করে দিবি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা আমাকে বিয়ে করতে বলছো? মিজান যদি আবার বিয়ে করতে পারে, তাহলে তুই কেন পারবি? বাবা, কি হয়েছে? আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লে? মন খারাপ? নাকি শরীর খারাপ? এই যে কি হয়েছে বাবা? বুঝেছি, সোহেল তোমাকে কিছু বলেছে না? ওকে আমি আচ্ছা করে বকে দিব। দেখি তো বাবাটা কি হয়েছে, দেখি কি হচ্ছে। মা, আমার বাবাকে ফিরে আনতে পারি না। কথায় কথায় বাবা বাবা করো, কোনো কথা শোনো না তুমি। ঠিক আছে বাবা, কালকে তোমার বাবাকে বলবো তোমার বাবা যেন তোমাকে ঘুরতে নিয়ে বের হয়। আসলে এভাবে চলতে পারে না। আচ্ছা, বিয়ে করলে কি অপূর্ব ওই ছেলেকে বাবা হিসেবে মেনে নিতে পারবে? তাছাড়া শাহিদ বা কতটুকু মেনে নেবে? বাবার স্থান কি দিতে পারবে? অপূর্ব কি বাবার ভালোবাসা পাবে? কিন্তু আমারই বা কি হবে? আমার জীবন, আমার চাওয়া পাওয়া। কই আসো। হ্যাঁ আসছি। তোমার মেয়ে মামা বাড়ি থেকে আসবে কবে? তোমার মেয়ে তো ওর মামার বাড়ি থেকে আসতেই চায় না। গেলে নাও। বাহ, গরু ভুনা। তোমার জন্য করেছি। আচ্ছা, এক কাজ করতে, একটা টিফিন বক্স নিয়ে আসো। কেন, টিফিন বক্স দিয়ে কি হবে? আরে অপূর্ব গরু ভুনা খেতে পছন্দ করে, আমি আজকে ওর জন্য নিয়ে যাই, আমি ওকে নিজ হাতে খাইয়ে দেবো। অত আদিক্ষেতা দেখিও না তো, তুমি খেয়ে নাও। আচ্ছা, কখনো তো তুমি তোমার মেয়ের জন্য খাবার দাবার নিয়ে এত উৎসাহ দেখাও না। সব সময় শুধু অপূর্ব অপূর্ব আর অপূর্ব। আরে কি বলছো তুমি? মাত্রই তো আমি জিজ্ঞেস করলাম আমার মেয়ে কবে আসবে। শোনো, এই জন্যই না মানুষ বলে ওই সৎ মা কখনো আপন হয় না। মানে এই কথাটা আমি কখনো বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন তোমার আচরণ দেখে মনে হচ্ছে যে না, আমাকে এটা বিশ্বাস করতে হবে যে সৎ মা আসলেই আপন হয়। ঠিক আছে, যাচ্ছে তাই করো তুমি। আরে শামীম, না, আমার ছেলেকে ছাড়া আমি গরু ভুনা খাবো না। কোনো দুষ্টামি করবে না বাবা, ঠিক আছে? যা যা বলবে লক্ষ্মী বাচ্চার মতো শুনবে। তোমার বাবা চলে এসেছে, চল। বাবা। বাবা, মা আমার সাথে যাবে? না বাবা, আজকে তুমি আর আমি ঘুরবো। শোনো, আজকে তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। অপূর্ব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, আর আসার আগে মাকে অবশ্যই একটা কল করবে। বাবা,
তুমি একদম চিন্তা করো না, তোমাকে একদম সময় মতো আমি বাসায় নামিয়ে দেবো। আর বাবা, তুমি এত শুকিয়ে গেছো কেন? হ্যাঁ, তুমি তো অনেক শুকিয়ে গেছো, ঠিক মতো খাও না। কই বে, আমি তো সবাই বলছে আমি মোটা হয়ে গেছি। সবাই বলছে তুমি মোটা হয়ে গেছো। ও, তাহলে বোধহয় আমার চোখের সমস্যা, মানে পাওয়ারটা বোধহয় বদলাতে হবে। আচ্ছা, আমি পাওয়ার বদলে নেবো, ঠিক আছে? এখন চলো যাই। বাবা, বলো তো এই টিফিন বক্সে কি? কি বাবা? তুমি বলো। ও, গরু মাংস। ইয়েস, গরু মাংস ভুনা। তুমি আমি এখন মজা করে গরু মাংস ভুনা খাবো, ওকে? দেখো তো গন্ধটা কেমন হচ্ছে, দেখো তো। ভালো। ভালো? মজা হবে? কত কেমন? না, এটা শেষ করো, আমি এটাকে। সত্যি মজা হয়েছে। আচ্ছা বাবা, তোমার ঝাল লাগছে না তো? বাবা, মাকে আনলে ভালো হতো, তোমাকে আর মাকে একসাথে খাইয়ে দিতাম। বাবা, তোমার মা তো আসতো না। কিভাবে? তুমি তো একটা নতুন মা নিয়ে এসেছো। বাবা, তুমি এত পচা কেন? আমি পচা? তোমাকে কে বললো? তুমি মাকে কষ্ট দিয়েছো, তাই মা কান্না করে। তুমি এত পচা। নুসরাত, অপূর্ব কোথায়? এই মাত্র বাবার কাছে দিয়ে আসলাম, ঘুরতে নিয়ে গেছে। রিমঝিম, এই রিমঝিম, এসো। দেখো কাকে নিয়ে এসেছি। ও শাহেদ, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা, তোমাকে তো দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। আচ্ছা আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে আমার একমাত্র ননদ নুসরাত। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো, এখন তো জম্পেশ ভালো। কিরে, দারুণ সারপ্রাইজ দিলাম না তোকে? কিসের সারপ্রাইজ, আমি কিছু বুঝতে পারছি না। আরে, তোকে যার কথা বলেছিলাম, আমার কলেজ জীবনের বন্ধু শাহেদ, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তোমরা বসে কথা বলো। তোমরা বসো না। কিছু কথার মধ্যে বড়দের থাকতে নেই। তুমি কি বড় হয়ে গেছো নাকি? হ্যাঁ, তাহলে তো আজ থেকে তোমাকে বড় আপু ডাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন পরে এমনিতেই আপু হতে যাচ্ছি। হ্যাঁ চলো। ওকে, থ্যাংক ইউ। কবে এসেছেন? এই তো পরশু। আমি জানি না ভাইয়া ভাবি আমার সম্পর্কে আপনাকে কি বলেছে বা কতটুকু বলেছে। আমার কিন্তু একটা বেবি আছে। আমি জানি। আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ অবশ্যই। আপনি তো চাইলেই অন্য যে কাউকে বিয়ে করতে পারতেন। আমি ডিভোর্সি, একটা বাচ্চা আছে, এরপরও আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন? রিমঝিমের কাছে আমি আপনার সম্পর্কে সবকিছুই জেনেছি, আর সবকিছু জেনেই আমি আপনার হাতটা ধরতে চাই, আপনার পাশে দাঁড়াতে চাই। শুধু তাই না, সাথে সাথে আমি আপনার বাচ্চাটারও দায়িত্ব নিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। দয়া দেখাচ্ছেন নাকি করুণা করতে চাচ্ছেন? দেখুন, দয়া বা করুণা করে কিন্তু আর যাই হোক সংসার করা যায় না। বিয়েটা হচ্ছে ভালোবাসার, কেবলই শ্রদ্ধার, আস্থার।
আমি চাই আপনি আরেকটু সময় নিন, আমার ব্যাপারে আরেকটু বুঝুন, নিজেকেও আরেকটু সময় দিন, এরপরে ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেবেন। আপনার ভাই ভাবির সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, তাই আপনার সম্পর্কে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি আপনার সম্পর্কে জানি। এই যে আমার কার্ড, আশা করি একটা ফোন কল পাবো। বান্ধব তোরে কেমনে বোঝাই, বান্ধব তোরে কেমনে বোঝাই, আমার জ্বালা কত, আমি হইলাম বোবা ডিমের মতো, আমি হইলাম বোবা ডিমের মতো। বান্ধব তোরে কেমনে বোঝাই, বান্ধব তোরে কেমনে বোঝাই, আমার জ্বালা কত, আমি হইলাম বোবা ডিমের মতো, আমি হইলাম বোবা ডিমের মতো। মন চাইলেই আমারে তুই চুবাস গরম জলে, কখনো বা পুড়িস আমায় দগদগি তেলে। ও মন চাইলেই আমারে তুই চুবাস গরম জলে, কখনো বা পুড়িস আমায় দগদগি তেলে। তোর খুশিতে সবই যে হয়, তোর খুশিতে সবই যে হয়, হয় না আমার মতো, আমি হইলাম বোবা ডিমের মতো, আমি হইলাম বোবা ডিমের মতো। তুমি যেহেতু বিয়ে সিদ্ধান্তই নিয়ে নিলে, তাহলে অপূর্বকে আমি আমার সাথে নিয়ে যাই। না, আমার ছেলেকে আমি কোথাও দিব না, অপূর্ব আমার কাছেই থাকবে। তুমি এখন বিয়েটা না করলেই পারতে। কেন? তোমার জীবন জীবন, আমার জীবন জীবন না। তুমি বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করবে, আনন্দে থাকবে, আর আমি একা একা আমার জীবনটা নিঃশেষ করে দেব, তাই না? আমি অপূর্বর কথা ভাবছি, বেচারা, ওর কপালটাই খারাপ। বাবার আদর তো পাচ্ছেই না, এখন মায়ের আদরটাও খারাপ। আসলে আমরা দুজনেই দোষ করেছি, আমাদের ভুলের জন্য আমাদের সন্তান আজকে এত কষ্ট পাচ্ছে। দোষটা কার? তুমি তুমি নিজে আমার সাজানো গোছানো সংসার একেবারে তছনছ করে দিয়েছো, আর এখন দোষ চাপানোর চেষ্টা করছো আমার উপরে। সেলু, আমি তোমার উপর দোষ চাপাচ্ছি না। আচ্ছা, আমি না হয় ভুলটা করেছি, কিন্তু তুমি সেই একই ভুল কেন করতে যাচ্ছ? আচ্ছা, তোমার কি একবার অপূর্বর কথা মনে হচ্ছে না? তোমার চোখের সামনে অপূর্বর মুখটা ভাসছে না? আচ্ছা, তুমি তো মা,
ও যদি মায়ের ছায়াটুকু হারিয়ে ফেলে তাহলে মানে ও কেমন করে বাঁচবে এটা তুমি ভেবেছো? কি এমন হলো যে তুমি এখন এই মুহূর্তে বিয়ে সিদ্ধান্ত নিলে? তুমি পারলে আমি পারবো না কেন? তোমার বিয়ের পর তোমার স্বামী যদি অপূর্বকে মেনে না নেয় তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব। তোমার অবর্তমানে তোমার বাসায় অপূর্ব ভালো থাকবে এই গ্যারান্টি তুমি দিতে পারবে? পারবে গ্যারান্টি দিতে? তাহলে তোমার সিদ্ধান্ত কি? বিয়ের পর প্রথম কয়েকদিন অপূর্ব আমার বাবার বাসায় থাকবে। কয়েকটা দিন গেলে ওকে আমি আমার বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, বিয়ের দিন আমি তাহলে অপূর্বকে নিয়ে আমার কাছে রাখবো। না, আমি তোমার বাসায় ওকে যেতে দিব না। আর ছেলে কিন্তু আমারও তো অধিকার আছে নাকি? আচ্ছা ঠিক আছে, বিয়ের দিন আমি অপূর্বকে নিয়ে সারাদিন বাইরে বাইরে ঘুরবো। ওই বিয়ের শ্বাস পোছাকে তোমাকে দেখলে অপূর্ব হয়তো আরো কষ্ট পাবে। ঠিক আছে, বিয়ের দিন সকালে চলে এসো, ওকে নিয়ে যাবে। কি হয়েছে? তোমার কি মন খারাপ? নুসরাত আবার বিয়ে করতে যাচ্ছে। তো নুসরাত বিয়ে করতে যাচ্ছে এটা তুমি কেন ভাবছো? আমি নুসরাতকে নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি অপূর্বর কথা। ওর এখন কি হবে? নুসরাতের কি এখন বিয়ে করা ঠিক হচ্ছে? ওর এখনো বিয়ের বয়স পার হয়ে যায়নি। না, সেটা বলছি না, কিন্তু অপূর্বর দিকে তাকিয়ে তো বিয়েটা না করলেও পারতো। না, ও ঠিক কাজটাই করছে। আমি যদি বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকতে পারি, ও পারবে না কেন? আচ্ছা, নুসরাতের স্বামী কি অপূর্বকে সঙ্গে রাখতে দেবে? আমি যদি অপূর্বকে আমার কাছে নিয়ে আসি, তুমি কি থাকতে দেবে? কেন রাখতে দিব না? আচ্ছা, তুমি কি আমাকে অতটাই খারাপ ভাবো? নুসরাত নিজেই তো অপূর্বকে এখানে আসতে দেয় না। আমার কিচ্ছু ভালো লাগছে না। শোনো, তুমি মন খারাপ করো না। আমার জানা মতে অপূর্বকে নুসরাত কখনো আসতে দিবে না। আর তুমি যদি আনতেও পারো তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমি ওকে নিজের সন্তানের মতো করে মানুষ করব। না, চাইলেও এখন আনতে পারবো না, অনেক আইনি ঝামেলা আছে। তারপর নুসরাত, অপূর্বের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি শাহেদের সাথে কথা বলেছি, কয়েকদিন এখানেই থাকুক, এরপর আমাদের কাছে নিয়ে যাব। যা ভালো মনে হয়। আমি বলি কি, একেবারে আমাদের এখানে থেকে গেলে ভালো হয় না? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ নুসরাত। অপূর্ব এখন একটা বড় হয়েছে, এখন নিজেকে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারবে। আর শায়দও এখন সেটা মেনে নিতে পারবে। কিন্তু যখন তোদের ঘরে সন্তান আসবে তখন যদি শায়দ না মেনে নেন? কি বলছো এসব তোমরা? অপূর্ব কি আমাকে ছাড়া থাকতে পারবে? এতটুকু বাচ্চা। আর তাছাড়া আমিও কি পারবো? আচ্ছা, বিয়ের দিন কি অপূর্বকে আমাদের বাসায় রাখা ঠিক হবে? কেন ঠিক হবে না? ও এখানে থাকবে, সমস্যা কি? অপূর্বকে ওর বাবা নিয়ে যাবে। এ ব্যাপারে কি মিজানের সঙ্গে কথা হয়েছে? তাহলে তার কোনো চিন্তা নাই। আসলে ছেলেটা সেদিন যদি থাকে মনে মনে কষ্ট পেতে পারে। আমি বলছি কি, অপূর্ব তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। অপূর্বকে এখানেও না রেখে বা ওখানেও না রেখে যদি হোস্টেলে রাখা হয় তাহলে ভালো হয় না? ওখানে অপূর্ব ভালোও থাকবে আর পড়াশোনাটাও ভালো হবে, তাই না? এটা তুমি কি বললা? আরে সমস্যা কেন হবে? আর অপূর্ব তো সবসময় আমাদের বাসায় থাকবে না, দুদিন পর তো ওরা অপূর্বকে নিয়ে যাবে সাথে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো।
এখন যদি মিজান অপূর্বকে তাদের বাসায় নিয়ে যায় তাহলে মিজানের অবর্তমানে অপূর্ব কতটা ভালো থাকবে। নুসরাত, তুইও আমার কথাটা একটু ভালো করে বিবেচনা করে দেখ। আগে দেখি কি হয়, এরপর একটা সিদ্ধান্ত নেব। তোর ভাবি কিন্তু কথাটা খারাপ বলে নাই। আচ্ছা ঠিক আছে, যদি অপূর্ব হোস্টেলে থাকে অপূর্ব কিন্তু নিরাপদে থাকবে। ঠিক আছে ভাইয়া, তোমরা যা ভালো বুঝো। অপূর্বর জন্য তাহলে একটা হোস্টেল দেখো। বাবা তুমি খেলতে থাকো, মা এখনই আসছি। মা আমি যাব না বাবা, যাওয়া যাবে না। এই যে দেখো এখানে কত খেলনা, দুষ্টুমি করতে হয় না। মা এক্ষুনি চলে আসবে। না না আমি যাব বাবা দুষ্টুমি করে না, বড়দের মাঝখানে যেতে হয় না। তুমি খেলাধুলা করো। মা সবাই গেছে আমিও যাব। লক্ষ্মী বাবা আমার, আসার সময় তোমার জন্য আমি অনেকগুলো চকলেট মিষ্টি খেলনা নিয়ে আসবো। না না আমি যাব। দিনে দিনে অবাধ্য হয়ে যাচ্ছ, চুপচাপ এখানে বসে থাকো, একটা কথা যেন না শুনি। দিন দিন একেবারে অবাধ্য হয়ে যাচ্ছ। কান্না থামাও, কান্না থামাও, আমি কিন্তু পিটাবো এখন। কান্না থামাও। হ্যালো বাবা। হ্যালো বাবা, মা আমাকে বকা দিয়েছে, তুমি এক্ষুনি আসো, আমি তোমার সাথে যাব। কেন বাবা, মা কেন বকা দিয়েছে? বাড়িতে অনেকগুলো লোক আসে, সবাই গেছে, মা আমাকে যেতে দিচ্ছে না। মা বাসে বাড়ির মধ্যে থাকা যায় না। সুন্দর একটা মুহূর্ত, আমরা ছবি তুলবো না? অবশ্যই তুলো। নুসরাত তোমার বাড়িতে ছবি তুলি। ও আচ্ছা, আমি আসতেছি, এক্ষুনি যাবো। বাবা আমি তোমার সাথে যাব। আচ্ছা বাবা তুমি এক কাজ করো তো। বাবা তোমার মা কোনটা দাও তো। না আমি দেব না, আমি বাবার সাথে কথা বলছি। অপূর্ব, অপূর্ব দাও, তোমার মাকে ছবি তুলে দিয়ে দেবো। দাও। আমি দেব না। দুষ্টুমি করো না, দাও। আমি দেব না। চুপ, বেয়াদব ছেলে, কথা শোনো না। ছেলে একটা দাও, না কথা শোনো না। বাবা মা কয়েকটা দিনের জন্য একটু বাইরে বেড়াতে যাবে, আমি তোমাকে তোমাদের স্কুলের হোস্টেলে রেখে যাব। হোস্টেলে একদম দুষ্টামি করবে না, ঠিক আছে?
লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবে। আমি মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। মা, আমি তোমাকে প্রতিদিন দিতে পারবো না। ওখানে ওখানে প্রতিদিন দেখা যায় না বাবা। তুমি মন দিয়ে পড়ালেখা করবে, একদম দুষ্টুমি করবে না। মা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। আমি জানি তুমি নতুন বাবাকে শেখাচ্ছ। মা, আমাকে নিয়ে যাও প্লিজ। আমি দুষ্টুমি করবো না, আমাকে নিয়ে যাও। নিয়ে যাব বাবা, কয়েকটা দিন পর ঠিক নিয়ে যাব। তোমার বাবা কল করেছে, খাও। হ্যালো, কেমন আছো? ভালো। হ্যাঁ, ভালো তো থাকারই কথা। বাবু কই? পাশে আছে। শোনো নুসরাত, বাবুর সঙ্গে যা হচ্ছে তা কিন্তু ভালো হচ্ছে না। বাবা তুমি খাও। মানসিকভাবে ও কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তুমি ব্যাপারটা বুঝতে পারো? এর জন্য তুমি দায়ী। তুমি তো আমাকে তোমার ওখানে আসতেই দিচ্ছ না। ছেলেটা আমার কাছে কয়েকটা দিন থেকে যেত। না, ওই ডাইনির কাছে আমার বাবুকে আমি যেতে দিব না। তোমার জেদ আর আমার ভুল, এই দুটো চাপে পিষ্ট হয়ে অপূর্বর জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। এইটুকু একটা বাচ্চা, মানে আমরা ওর ভবিষ্যতের কথা কেউ চিন্তা করছি না, না তুমি না আমি। ওর শৈশব কৈশোর, ওর সামাজিক অবস্থা, মানে তুমি কি বুঝতে পারছো বিষয়টা? প্লিজ, আমার আর এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের জন্য আমি অপূর্বকে হোস্টেলে রাখবো। কিছুদিনের জন্য কেন, বলো দীর্ঘদিনের জন্য। তবে আমি ভেবেছিলাম যে অপূর্ব তোমার কাছেই ভালো থাকবে, তাই আমি কোনো আইনি ঝামেলায় যাইনি। না, আমি আর পারবো না। আমি বাবুর জন্য আইনের আশ্রয় নেব। হয় অপূর্বকে তুমি পাবে, না হ্যাঁ আমি পাবো। হ্যালো হ্যালো নুসরাত, মা, আমি বাবার সাথে কথা বলবো। চুপ থাকো, ঘুমাও। কেমন আছো? ভালো। ভালো থাকাই স্বাভাবিক। তাহলে এটাই ফাইনাল না? আরেকবার একটু ভেবে দেখতে পারতাম না? অনেক ভেবে দেখেছি, অপূর্ব হোস্টেলেই ভালো থাকবে। কেমন করে ভালো থাকবে এতটুকু একটা বাচ্চা? মা বাবা ছাড়া, আত্মীয় স্বজন আপন মানুষ ছাড়া এতটুকু একটা বাচ্চা ভালো থাকবে? তাহলে কি তোমার কাছে ভালো থাকবে? ওই ডাইনি কি মেনে নেবে অপূর্বকে? অ্যাটলিস্ট তুমি তোমার কাছে রাখতে পারতে। তুমি তো বলেছিলে শাহেদের কোনো আপত্তি নেই। শুরুর দিকে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু কয়েকদিন পর ঠিকই সমস্যা তৈরি হবে। তাই ভেবে দেখলাম যা করব শুরু থেকে করা উচিত। স্বাধীন হতে চাইছো, ছেলে থাকলে প্রেম জমবে না। বাজে কথা বলবে না। তুমি নিজে কি করেছো? আমি কি করছি? তোমার হঠাৎ যৌবন উতলে উঠলো, সবসময় ছেলে ছেলে করতে, এখন আর সেসব কিছু নেই। আবারও বলছি, বাজে কথা বলবে না। তুমি তুমি সবকিছু তছনছ করে দিয়েছো। তোমার একগুমি, জেদ, বদমেজাজ এসবের জন্য দায়ী। ও তাই না? আর তোমার কোনো দোষ নেই। দিনের পর দিন মাঝরাতে বাড়িতে ফেরা, ঘরে ফিরে মোবাইল কিংবা ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, পরিবারকে কোনো সময় না দেওয়া, এগুলো কোনো দোষ ছিল না। আর এসব তো আমার কাজের অংশ। তুমি দেখতে সন্দেহের চোখে, সে কারণে আজকের এই অবস্থা। তোমার জেদ, একগুমি, খারাপ ব্যবহার আমাকে বাধ্য করেছে। তোমার জায়গা গেছে কেন? যাও,
বিয়ে করো, সুখে থাকো। তোমার কথা মতো আমি অপূর্বকে হোস্টেলে দিয়ে আসবো। বাবা, বাবা, আজকে তুমি তোমার বাবার সাথে থাকবে, ঠিক আছে? বাবা, আজকে আমরা সারাদিন একসঙ্গে থাকবো। এই কই, এসো। রেঞ্জিম নিয়ে এসো। আয়, আয়। বসো। তোমাদেরকে তো বিদায় দিতেই হবে, যেহেতু বিয়ে শেষ হয়ে গেছে। তো তোমাকে তো আর বলার কিছুই নেই। আমার খুব আদরে একটা বোন। বাবা মারা যাওয়ার পর আমি কিন্তু এই বোনকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, বাবা মার আদর দিয়ে মানুষ করেছি। আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। সাহেব, আপনারা একদমই ভাববেন না। বাবা, আমি আবার আসবো। হ্যাঁ, আর শোনো, কি হলো তোমার মন খারাপ কেন? এখানে তোমার নতুন নতুন কত ফ্রেন্ড হবে, তাদের সঙ্গে তুমি খেলবে, পড়াশোনা করবে। আহা, মন খারাপ করো না। যাও বাবা, যাও। দেখ, বাবা, বাবা, এরপর আমি তোমাকে ডাকলে তুমি আর তাকাবে না, আসবেও না। ইটস এ গেম, ঠিক আছে? যাও। খোসার ভেতর বুঝ মনে ঘুমাই কত আশা, কোনোভাবে ফোটে না বল, নাই রে কোনো ভাষা। ও খোসার ভেতর বুঝ মনে ঘুমাই কত আশা, কোনোভাবে ফোটে না বল, নাই রে কোনো ভাষা। এমনি করে যাই রে জনম, এমনি করে যাই রে জনম, পুড়িও বিরত
বোবা ডিমের মতো, আমি হইলাম বোবা ডিমের